মোটোরোলার এই নতুন ইনোভেশন টেকনোলজির মাধ্যমে স্মার্টফোনকে হাতের মধ্যে ভাঁজ করে পরা যাবে এবং স্মার্ট ব্যান্ডের মতো মনে হবে যখন কিনা এই ফোনটাকে হাতে পরা হবে। পাশাপাশি এই ফ্লেক্সিবল ডিসপ্লের মাধ্যমে মোটোরোলা আবারও প্রমাণ করল কেন তারা সেরা। ওয়্যারেবল স্মার্টফোন এনে তারা তাক লাগিয়ে দিল। তবে ফোনটা কমার্শিয়ালি এখনও অবধি অ্যাভেলেবেল হয়নি। তারপরও মোটোরোলা আগামী বছর থেকে এই রকম কনসেপ্টের স্মার্টফোন বাজারে আনতে পারে। এই ফোনটা তারা শোকেজ করেছে এবং তাকে দেখতে কিন্তু দারুণ লাগছে। শুধুমাত্র যে ফ্লেক্সিবল ডিসপ্লে রয়েছে এই ফোনটিতে এমনটা নয়, এই স্মার্টফোনটির চারপাশের বেজেলও কিন্তু কম। স্মার্টফোনটাকে ইউজ করার সময় আপনাদের তেমন স্ট্যান্ডের প্রয়োজন হবে না, ভাঁজ করেই ইজিলি ইউজ করতে হবে। মোটোরোলার এই ওয়্যারেবল স্মার্টফোনটির নাম এখনও অবধি তারা ডিসাইড করেনি। তাছাড়া এই স্মার্টফোনটাতে যে স্ক্রিনটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে পিওএলইডি এবং হাজারবার মোটোরোলা এই স্ক্রিনটাকে ভাঁজ করার পরেই সামনে নিয়ে এসেছে। যখন এটি সম্পূর্ণরূপে আনফোল্ড করা হয় তখন ডিসপ্লেটি 6.9 ইঞ্চি, তবে যখন এটি ফোল্ড করা হয় তখন ডিসপ্লেটি 4.6 ইঞ্চি হয়ে যায়। এই স্ক্রিনটা খুব সহজে ফাটবে না অথবা ড্যামেজ হবে না, যেহেতু মোটোরোলার পক্ষ থেকে এটা হচ্ছে ফার্স্ট জেনারেশনের প্রোডাক্ট। তাই এখানে কিছু ত্রুটি থাকতে পারে, সেই ত্রুটিগুলোকে তার ফিক্স করে আগামীতে কমার্শিয়ালভাবে এই ওয়্যারেবল স্মার্টফোনটি মার্কেটে নিয়ে আসতে যাচ্ছে। তবে হ্যাঁ, মোটোরোলার এই ফোনটাকে আপনার ভেতরের দিক দিয়ে ভাঁজ করতে পারবেন না। একটা ফিক্স পজিশন পর্যন্ত ভাঁজ করা সম্ভব হবে। তারা এখানে IP68 রেটিন আর ফ্ল্যাগশিপ লেভেলের স্পেসিফিকেশনকে ইউজ করেছে। মোটোরোলা এর ক্যামেরা সেটআপে কিন্তু দারুণ। এবার দেখার পালা যে মোটোরোলার এই স্মার্টফোনটা কবে নাগাদ মার্কেট কাঁপাতে নিয়ে আসছে। সবার প্রথম এরকম স্মার্টফোন যদি বাজারে আসে অবশ্যই লক্ষ টাকার উপরে দাম চলে যাবে। কিন্তু যদি একবার এই প্রোডাক্ট হিট করে মার্কেটে, তাহলে আমরা মিড বাজেট ক্যাটাগরিতেও এরকম ডিসপ্লেযুক্ত স্মার্টফোনকে পেয়ে যাব।